আপনাদের আপনাদের যাদের নানা রকমের পারফরম্যান্স অ্যাংজাইটি হয়, পারফরম্যান্স মানে যেকোনো ধরনের পারফর্ম করতে আপনাদের যখন খুব নার্ভাস বোধ করেন, যেটা হতে পারে মিটিংয়ে কথা বলা বা কোনো সভায় বক্তৃতা দেওয়া, কারো সামনে লিখা বা কোনো কিছুতে পরীক্ষায় অংশগ্রহণ করা, কোনো ইন্টারভিউ ফেস করা। অর্থাৎ যখন আপনার স্কিলটা বা কম্পিটেন্সটা আপনি অন্যের সামনে ডেমনস্ট্রেট করতে চাচ্ছেন, সেটা যে কোনো কিছুই হতে পারে, সেটাকে আমরা পারফরম্যান্স বলছি। এই সকল কাজে যাদের অনেক বেশি নার্ভাস লাগে বা দেখেন যে কোনো কিছু অন্যের সামনে যখনই আপনি করছেন, তখন আপনার আউটপুটটা খারাপ হয়। অর্থাৎ ঠিক মতন করে আপনি অত লিখতে পারছেন না বা কথা বলতে পারছেন না, বা আপনার যথেষ্ট পরিমাণে প্রিপারেশন আছে কিন্তু আপনার বক্তৃতাটা খুব ভালো মতন হলো না, আপনি এলোমেলো হয়ে গেল কথাটা, বা প্রেজেন্টেশনটা ঠিক মতো করে হলো না। তারা কিন্তু কোনো না কোনো হয়তো বা পারফরমেন্স অ্যাংজাইটিতে আপনারা ভুগছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা আমরা সামাজিক ভীতি অর্থাৎ সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগে থাকি, তাদের এ ধরনের পারফরমেন্স অ্যাংজাইটি হয়। পারফরমেন্স অ্যাংজাইটিতে যেটা প্রবলেম হয়, যে জিনিসগুলোতে আমাদের এই নার্ভাসনেস লাগে, সেই জায়গাগুলো থেকে আমরা সাধারণত নিজেদেরকে একটু অ্যাভয়েড করি। অর্থাৎ হলো অ্যাভয়েডেন্স, কিন্তু এটা আমাদের এক ধরনের বৈশিষ্ট্য, যে বিষয়টাকে আমরা ফেস করতে চাই না। তার মানে হলো অন্যের সামনে আমরা তখন লিখতে চাই না, অন্যের সামনে বক্তৃতাটা আমরা অ্যাভয়েড করি, কথা বলাটা অ্যাভয়েড করি। মিটিংয়ে দেখা যাচ্ছে যে আমরা চুপ করে থাকি বা এমন একটা জায়গায় নেই যেখানে অন্যদের আমাদের নজরে না আসে। তো এটা আমরা এই অ্যাভয়েডেন্সটা আমাদের একটা খুব সাধারণ বৈশিষ্ট্য। তো আমি বলবো হলো, যারা এ ধরনের পারফরমেন্স অ্যাংজাইটিতে ভুগছেন, আপনারা যে জিনিসটাতে আপনারা ফিয়ার ফিল করছেন, ভয় পাচ্ছেন, সেটাতে আপনার যেহেতু অ্যাংজাইটি হচ্ছে, তার আগে আপনারা যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করেন, তাহলে দেখবেন আপনার অ্যাংজাইটিটা অনেকখানি আপনাদের কমে আসবে। এবং যে বিষয়টাকে আপনারা অ্যাভয়েড করছেন, সেটা অ্যাভয়েড না করে এটাকে আপনারা ফেস করুন। আপনারা যদি গ্র্যাজুয়ালি একটু একটু করে ফেস করেন, তাহলে দেখবেন হলো এই ভীতি থেকে আপনারা আস্তে আস্তে করে আপনারা বেরিয়ে আসতে পারছেন। কারণ আমাদের ব্রেনের একটা সাধারণ নিয়ম হলো যে বিষয়ে আমরা অ্যাংজাইটি ফিল করি, সেটা যদি আমরা কনস্ট্যান্টলি এক্সপোজড হই, তাহলে আমাদের ব্রেন কিন্তু আস্তে আস্তে করে এটাকে অ্যাডাপ্ট করে ফেলে, এটা মানিয়ে নেয় আস্তে আস্তে। তো আপনারা যদি এটাকে অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু আপনার অ্যাংজাইটিটা কমলো, ওই সময় কমলো ঠিকই, কিন্তু আসলে জিনিসটা কিন্তু থেকেই গেল। এবং এটা আরও বেশি আপনার ভেতর থেকে যে ফিয়ারটা, এটা কিন্তু আরও বেশি ডেভেলপ করবে। কাজে আমি বলবো হলো, যারা এ ধরনের পারফরমেন্স অ্যাংজাইটি খুব মাইল্ড লেভেলে ভুগছেন, তারা কিন্তু আপনাদের চিকিৎসক বা আমাদের কাছে আসতে হবে তা না। আপনারা একটু হলো নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ আপনার অ্যাংজাইটি কমাবে। আপনারা যে সময় পারফর্ম করছেন, পারফরমেন্সের আগে আপনারা একটু হলো যদি ব্রিদিং এক্সারসাইজ করে নেন, তাহলে আপনার দেখবেন অ্যাংজাইটিটা আপনাদের অনেকখানি কমে যাবে। এবং আপনারা যখন যে জিনিসটা আপনারা ভয় পাচ্ছেন, সেটা গ্র্যাজুয়ালি আপনারা ফেস করা। হয়তো বা মিটিংয়ে আপনারা যখন কথা বলতে যাদের অসুবিধা, আমি বলবো অ্যাটলিস্ট মিটিংটা আপনারা অ্যাভয়েড করবেন না, মিটিংটা অ্যাটেন্ড করেন। এবং এরপরে আপনারা যে জায়গাটা হয়তো বা একটা দুটো আপনারা কথা বলেন, আপনারা অনেক বড় কনভারসেশনে না যেয়ে একটা দুটো কথা বলেন। অথবা হলো যখন আপনারা কোনো সামাজিক মেলামেশায় যাদের আপনাদের প্রবলেম হচ্ছে, সেই জায়গাটাতেও আপনারা একটু সামাজিক মেলামেশাগুলো অ্যাভয়েড না করে সেটাতে অ্যাটেন্ড করার আপনারা চেষ্টা করেন। যত বেশি আপনারা এটাতে এক্সপোজড হবেন, দেখবেন আস্তে আস্তে করে এই বিষয়গুলোকে আপনারা অনেকখানি মানিয়ে নিতে পারছেন, এবং আগে যে অনেক বেশি অ্যাংশাস ফিল করতেন, সেই অ্যাংজাইটিটা অনেকখানি কমেছে। তো সবাই ভালো থাকবেন। আচ্ছা, আর একটা হলো ব্রিদিং এক্সারসাইজ ছাড়া আরও কিছু আপনার সাইকোলজিক্যাল আপনার ব্যায়াম রয়েছে, রিল্যাক্সেশন টেকনিক রয়েছে, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, যেমন মাইন্ডফুলনেস অথবা হলো বডি স্ক্যান, প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন। এই জিনিস রিলেটেড আমাদের অনেক ভিডিও আছে, সেটাও আপনারা দেখতে পারেন, বা অন্যের ভিডিও থেকেও আপনার সাহায্য নিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।